জি স্যার। স্যার আমি হসপিটালে চলে এসেছি। আপনার বাবা যেন কত নাম্বার রুমে? 51। জি স্যার। জি স্যার, আপনি টেনশন করবেন না। আমি দেখা মাত্র আপনাকে একটা আপডেট জানাচ্ছি। এক্সকিউজ মি, 51 নম্বর রুমটা কোন দিকে? ও এক ফ্লোর নিচে। এই এই ওয়েট, কি হয়েছে তোমার? তুই আনরিচেবল কেন? আপনি কে? আমি তোমাকে ফোনে রিচ করতে পারছি না, তুমি আমার হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করছো না। আমি রেস্টুরেন্টে গিয়ে খোঁজ নিয়েছি, তুমি দুদিন ধরে ওখানে যাচ্ছ না। লাইব্রেরি তো সেম কথা বললো। শোনো, আমার মনে হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে। আপনি কে আর আমাকে এগুলো কেন বলছেন? সরি। আপনার সাথে আপনার কোনো গার্জিয়ান আসেনি? এক্সকিউজ মি। হাই। আপনি? আমি যে একজন পড়ি সেটা এখন বিশেষ হলো তো? কি এরকম হ্যাবড়ার মতো তাকায় আছো কেন? গাড়িতে উঠো, তোমার সাথে আজকে লং ড্রাইভে যাব। গাড়ির দরজা ভাবে খোলা রাখলে একদিন দেখবে গাড়িটা হাওয়া হয়ে গেছে। যে শহরে মানুষ হাওয়া হয়ে যায়, সেই শহরে গাড়ি হাওয়া হওয়া কোনো জটিল বিষয় না। তাই গাড়ির দরজা আর মনের দরজা আমি খোলাই রাখি। এই জন্য তো তোমার মনের গলিতে মেয়েদের এত জ্যাম। হারিয়ে যাওয়া মানুষের জন্য অপেক্ষা করা যায়। কিন্তু কেউ যদি চলে যায়, তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি কারোর উপর রাগ করি না। রাগ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। গুরুত্ব কমিয়ে দিলে রাগের অপশনই থাকে না। রাগ যেমন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, দূরত্ব তেমন ভালোবাসা বাড়ায়। সম্পর্ক হচ্ছে একটা চুম্বকের মতো, মাঝে মাঝে দূরত্ব সৃষ্টি করতে হয় যাতে বিপরীত মানুষটা প্রবল আকর্ষণের কাছে টেনে নেয়।